আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সাগরের রিঠা মাছ রান্না করব। রিঠা মাছ আমরা কিভাবে রান্না করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমার প্রয়োজন রিঠা মাছ, রেগুলার খাবারের সাদা তেল, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ভেজে রাখা জিরা গুঁড়ো, স্লাইস করে রাখা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ ফালি করে কাটা, জিরে বাটা, রসুন বাটা। এবার ফার্স্টেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে মাছগুলো আগে ভেজে নেব। আমরা যখনই মাছ রান্না করি ভেজে রান্না করি, কারণ ভাজা ছাড়া আমরা খেতে পারি না। এর জন্য ফার্স্টেই মাছটা ভেজে নেব। তাই মাছের মধ্যে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে ভেজে নেব। রিঠা মাছের ভুনাটা মাখা মাখা ঝোল হলে খেতে খুবই মজা। বেশি ঝোল অথবা পাতলা ঝোল দিয়ে রান্না করলে এই মাছটা তেমন ভালো লাগে না। তাই আজ আমি মাখা মাখা ঝোল দিয়ে রান্না করব। অ্যাকচুয়ালি আমরা এইভাবেই সাগরের রিঠা মাছ রান্না করে খাই। অন্য মাছের ডিম সবাই লাইক করে কিনা জানি না, বাট ইলিশ মাছের ডিম কম বেশি সবাই লাইক করে। ইলিশ মাছের ডিম খেতে যেমন মজা, ঠিক তেমনি এই রিঠা মাছের ডিমও খুবই মজা। এগুলোর ডিমগুলো বড় বড় হয়, বাট খেতে খুবই ভালো লাগে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দেব, দেন তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। আপনারা চাইলে না ভেজে মাখা মাখা ঝোল দিয়েও রান্না করতে পারেন। আমরা যেহেতু ভাজা ছাড়া মাছ খেতে পারি না, তাই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে এই প্যানেই পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। আমরা অনেকেই আছি সামুদ্রিক মাছ তেমন লাইক করি না, বাট আমরা কি জানি সামুদ্রিক মাছে যথেষ্ট পরিমাণ ভিটামিন মিনারেল আছে, যা অনেক ক্ষেত্রে মিঠা পানির মাছে থাকে না। এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান আছে এই সামুদ্রিক মাছে। সামুদ্রিক মাছের উপকারিতা বলে শেষ করা যাবে না, এর অনেক উপকারিতা রয়েছে। আমরা যদি এর উপকারিতাগুলো সম্পর্কে জানতাম তাহলে আমরা অবশ্যই বেশি বেশি সামুদ্রিক মাছ খেতাম। আমরা যদি উন্নত দেশগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো তারা সামুদ্রিক মাছই বেশি খায়। তাই আমার মতে যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই বেশি করে সামুদ্রিক মাছ খাবেন। অনেকে আছে সামুদ্রিক মাছে একটু গন্ধ করে, এর জন্য খেতে পারে না, যেটা মিঠা পানির মাছে নেই। বাট আমরা ট্রাই করলে সব কিছুই সম্ভব। তাই চেষ্টা করব বেশি করে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। এক এক করে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ কিছু সময় ভাজা হয়ে গেলে আমি মশলা উপকরণগুলো সব এক এক করে দিয়ে দেব। দেন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যেহেতু সামুদ্রিক মাছ রান্না করছি এর জন্য লবণ সামান্য পরিমাণে দেব। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো বিভিন্ন 5 স্টার হোটেলগুলোতে সামুদ্রিক মাছের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা অনেকেই আছি সামুদ্রিক মাছ খাই না, অথচ বড় বড় 5 স্টার হোটেলে গেলে তখন কিন্তু আবার ঠিকই খাই। যেমন চাদা মাছ, কোরাল মাছ, লইট্টা মাছ, অক্টোপাস এগুলো কিন্তু আমরা ঠিকই খাই। তাই আমার মতে আমাদের সবার বেশি বেশি সামুদ্রিক মাছ খাওয়া উচিত। ঠিক তেমনি বাচ্চাদেরও ছোটোকাল থেকেই সামুদ্রিক মাছ খাওয়াতে অভ্যস্ত করা উচিত, কারণ সামুদ্রিক মাছে যথেষ্ট পরিমাণ পুষ্টি উপাদান আছে যেটা শরীরের জন্য খুবই উপকারী। সবগুলো মশলা ভালো করে কষানো হয়ে গেলে দেন স্লাইস করে রাখা টমেটো কুচি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেন আবার একটু পানি দিয়ে পানিটা একটু ফুটে আসলে মাছগুলো ছেড়ে দেব। মাছ দেওয়ার পর পানিটা একটু কমে আসলে, অর্থাৎ ঝোলটা যখন একবারে মাখা মাখা হয়ে আসবে
তখন ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেব। আর তরকারিটা যখন একেবারে হয়ে আসবে তখন ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। খুবই ইজি, খুবই মজা এভাবে রিঠা মাছ রান্না করে খেলে। এভাবে সাগরের রিঠা মাছ রান্না করে খেলে খুব অল্প সময়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার। যারা সামুদ্রিক মাছ খান না তারাও এভাবে একবার ট্রাই করবেন, আর যারা খান তারাও একবার ট্রাই করবেন। আমার তো ভালো লাগে। আপনাদের কেমন লাগে এই রিঠা মাছটা খেতে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা খাননি এখনও তারা একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলেই আমি উৎসাহ পাব আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাই আমার সঙ্গে থাকবেন এবং চোখ রাখবেন আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।